আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে ক্যান মানে পারা, কুড মানে পারতাম। এবং ক্যান এবং কুড দ্বারা কিন্তু আমরা অনেকেই সেন্টেন্স মেক করতে পারি। যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আই কুড গো, আমি যেতে পারতাম। আই ক্যান ইট, আমি খেতে পারি। আই কুড ইট, আমি খেতে পারতাম। আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আই কুড লার্ন, আমি শিখতে পারতাম। সো আমরা কিন্তু এভাবেই ক্যান এবং কুড দ্বারা অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারি। কিন্তু যখন আমরা বলবো আমি শিখতে পারবো, আমি এটা করতে পারবো, অর্থাৎ কোনো কিছু একটা করতে পারবো, তখন আমরা কি বলবো? তখন আমরা কি উইল ক্যান বলবো? নো, ইটস রং। আমরা বলবো উইল বি এবল টু। অর্থাৎ কোনো কিছু পারবো হলে আমরা ব্যবহার করব উইল বি এবল টু। ফর এক্সাম্পল, আমি এটা করতে পারবো, আই উইল বি এবল টু ডু ইট। আমি ওইটা করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্যাট। আমি খেলতে পারবো, আই উইল বি এবল টু প্লে। আমি ঘুমাতে পারবো, আই উইল বি এবল টু স্লিপ। আমি সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম। আমি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন। সো যখন আমরা কোনো কিছু পারবো বলে বোঝাতে চাইবো তখন আমরা ব্যবহার করব উইল বি এবল টু। সো যখন আমরা কোনো কিছু পারি তখন বলবো আই ক্যান, যখন পারতাম তখন বলবো আই কুড, যখন পারবো তখন বলবো আই উইল বি এবল টু। অর্থাৎ এর স্ট্রাকচারটা হবে এইভাবে: সাবজেক্ট প্লাস উইল বি এবল টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমাদের সেন্টেন্সটা মেক হয়ে যাবে। সো হোপ ফর দ্য বেস্ট, সি ইউ সাম আদার টাইমস, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।